ব্রিঞ্জাল। এটা কি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার, ঘড়িতে এখন দুপুর 3:30 মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বাবু ঘুমোচ্ছে দেখে ভাবলাম যাই একটু কাজগুলো সেরে ফেলি। অনেক কাজ পেন্ডিং ছিল জানো তো। আজ আমি অনেক দিন পর শ্যাম্পু করলাম, বলতে পারো প্রায় 2 উইকস পর। কিন্তু তারপর যে চুলটাকে একটু ভালো করে শুকিয়ে আঁচড়ে নেবো, তার কিন্তু সময় আমাকে আজকে বাবু একটুও দেয়নি। কারণ স্নান করার পরই বাবু খুব কান্নাকাটি করছিল, আর ওকে নিয়ে আমায় বসতে হয়েছে। তারপর ওকে চুপ করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই সুযোগেই আমি চুলটা আঁচড়ে নিলাম, চুলটা একটু ভালো করে শুকিয়ে নিলাম। বেবি হয়ে যাওয়ার পর মাদের যেন আর কোনো শখ আহ্লাদ থাকতে পারে না। আচ্ছা তোমরাই বলো, আজ যে আমি মা হয়েছি, একদিন তো আমি মেয়ে ছিলাম, তারপর বউ হয়েছি, কিন্তু শখ আহ্লাদগুলো তো আর মরে যায়নি। যে বাচ্চা হয়েছে বলেই শখ আহ্লাদগুলো মরে গেছে তা তো নয়, সেগুলো তো সবসময়ই থেকে থাকে, তাই না? হ্যাঁ, আজ হয়তো একটা বাচ্চা আছে, ওকেই সারাদিন টাইম দিতে হয়, তাই নিজেকে অত ভালো করে দেখতে পারি না, নিজের চুলটাও আঁচড়ানোর সময় পাই না। কিন্তু তার মানে তো এই নয় সব শখ আহ্লাদগুলো মরে গেছে। তো এখানে দেখো তোমাদের দাদা অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলো, তো সেগুলোই আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। এগুলো কিন্তু অনেক দিন আগেই ও এনে রেখেছিল। প্রচুর গ্রোসারিজ জিনিস ছিল, আর কিছু শ্যাম্পুর পাতা এনেছিল। তো ওগুলোই আমি গুছিয়ে রাখছিলাম, যেহেতু এতদিন বাবু ঠিকঠাক করে ঘুমাচ্ছিল না, মানে ঘুমাচ্ছিল 5 মিনিট পর উঠে যাচ্ছিল। তো আজকে দেখলাম অনেকটা টাইম ঘুমিয়েছে, আর আমি যে এত কাজ করছিলাম আওয়াজ করে করে, ও কিন্তু একটুও উঠে যায়নি। তো সেই জন্যই আমি এত কাজগুলো করতে পারছিলাম। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার পর একদিনের জন্য হলেও আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। মানে বাবু তো একবারের জন্য ঘুমোয় না। আগে আমি যখন বাপের বাড়িতে থাকতাম, ও দুপুরবেলায় এতটা ঘুমাতো, মানে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা মতো ঘুমাতো। সেখানে ওকে আমায় টেনে তুলে তারপর খাওয়াতে হতো। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর ও চোখে একদমই ঘুম নেই। না তো দুপুরবেলা ঠিক করে ঘুমায়, না তো রাত্রেবেলা ঠিক করে ঘুমায়। আগে বাপের বাড়িতে কি হতো, দুপুরে ঘুমাতো, রাত্রে জাগতো। আর শ্বশুরবাড়িতে আসার পর কি হয়েছে, দুপুরেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। মানে ভাবো, রাত্রে ওকে আমাকে কোলে নিয়ে বসে থাকতে হয়, আর দিনের বেলায় ওর পাশে শুয়ে থাকতে হয়। এই ঘুমাচ্ছে, এই জেগে যাচ্ছে। তো সেই জন্য আমার আর তেমন করে কাজই করা হয়নি। রান্নাঘরটার তো ভীষণ খারাপ অবস্থা ছিল। তোমাদের অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব করব করব, কিন্তু আর হয়ে উঠছিল না। সেই যে আমি বাপের বাড়ি গেছিলাম, মানে আমার 7 মাসের স্বাদ হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাপের বাড়ি চলে যাই। তো তারপরে যা যেমন রেখে গেছি ঠিক তেমনই ছিল। কারণ ওপরে রান্নাঘরে তো রান্না করা হয় না, এখানে আমিই রান্না করতাম। আর আমি চলে যাওয়ার পর হাজবেন্ড তো শাশুড়ির ঘরেই খেত। আমরা তো একসাথেই থাকি, তোমাদের আগেও বলেছি, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো। আমার এই রান্নাঘরটা কিন্তু সবসময় ইউজ হয় না, মাঝে মাঝে ইউজ করি। যদি কখনো কিছু খেতে ভালো লাগে তখন সেটাও ওপরে রান্না করে খাই। যেহেতু আমার ভাসুর আমার হাজবেন্ড, আমরা একই সাথে শাশুড়ির সাথে থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে। যেমন এক্সট্রা গ্যাস ইউজ করা যাবে না, যেহেতু ওটা একটা হিসাবের মধ্যে ধরা থাকে যে এতদিন মতো গ্যাসটা যাবে, এতদিন মতো মশলাপাতিগুলো যাবে, এতদিন মতো তেলগুলো যাবে। তো এগুলো শাশুড়ি হিসাব করে রাখে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি রোজ সন্ধেবেলায় এটা ওটা করে খাই, তো ওটা একটা হিসাবের বাইরে চলে যায়, যেটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে খুবই একটা চাপের বিষয় হয়ে দাঁড়ায়। তার জন্য কিন্তু আমার এই রান্নাঘরে রান্নার জন্য এই সমস্ত আলাদা আলাদা মশলাপাতি এনে রাখা হয়েছে। কেননা শাশুড়ির ঘরে যে আমরা রান্না করে খাই, সেখানে কিন্তু একটা মাসকাবারি জিনিস আসে, সেটা মাস অবধি চালাতে হয় আমার শাশুড়িকে। এবার যদি আমরা এক্সট্রা কিছু রান্না করি প্রতিদিন, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হিসাবের বাইরে চলে যাবে। তো তাই জন্য এগুলো তোমাদের দাদা আলাদা করে আমাকে এনে রেখে দিয়েছে, যদি কিছু খেতে ইচ্ছা করে তো ওপরে আমি এগুলো ইউজ করে খাই বা রান্না করি।
দেখো জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলে কিন্তু অনেক খরচ। আমরা কিন্তু মানে আমার হাজবেন্ড, আমি, এখন আমার ছেলে, আমার জায়ের ঘরে আমার যা, ভাসুর, তার মেয়ে, প্লাস আমার শ্বশুর শাশুড়ি আর আমাদের সাথে জেঠু থাকে। তো ভাবো 9 জন থাকি আমরা একটা ফ্যামিলিতে। তো একটা হিসাবের ব্যাপার থাকে, তো সেখান থেকে হিসাবের বাইরে খরচ হলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় আমার শাশুড়ির পক্ষে। বাবুরও কিন্তু গরম জল করতে লাগে, ফিডিং বোতল ফোটাতে লাগে। তো এগুলো রেগুলারলি একটা কাজ থাকে, যেটা আমার সবসময় নিচে গিয়ে করা সম্ভব নয়, ওপরের ঘরে করলেই ভালো হয়। তো সেই জন্যই কিন্তু এই রান্নাঘরটা ইউজ করা। সেখানে রান্নাঘর যদি অপরিষ্কার নোংরা থাকে কেমন লাগে দেখতে বলো? তো রোজই ভেবেছিলাম করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি রান্নাঘরটা পরিষ্কার। তো আজকে দেখলাম বাবু অনেকটা টাইম ঘুমিয়েছে, তো সেই সুযোগে কিন্তু আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তোমরা দেখতেই পেয়েছো কি অবস্থা ছিল রান্নাঘরটার, এখানে বাসন, ওখানে বাসন, সেখানে বাসন। তো এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে ভালো করে ক্লিন করে, তো 1 ঘন্টা ধরে ক্লিন করার পর অ্যাট লাস্ট আমার রান্নাঘরটা এইরকম দেখতে হয়েছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে না। যত তুমি সুন্দর করে রাখবে তোমার ঘর বাড়ি, তত কিন্তু তোমার নিজেরও ভালো লাগবে। তো এরপরে দেখো, যেহেতু সন্ধে হতে যায়, তো সমস্ত জামা কাপড় ছাদে মেলা ছিল, সেগুলো আমি তুলে নিয়ে আসলাম। মানে বাবুর জামা কাপড় কিন্তু সন্ধে হওয়ার আগেই আমি তুলে নিয়ে আসি। তো এর মধ্যে বাবু উঠেও পড়েছে, ওর আওয়াজ পাচ্ছি। ঘুম ভেঙেছে? কত বড় ঘুম দিয়েছো তুমি আজকে? সোনা রে, পাপা রে, বলে বলে আসো 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 বাবা, আসো 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 আসো। ওরে আমার পাপা সোনা, আমার সোনা পাপা, লক্ষ্মী পাপা। কত পিস পিস এটা? এটা এটা পুতুল ক্যারট। কাজল হ্যাঁ, দিস ইজ ডিট ব্রিঞ্জাল। বিটেট এটা কি? এই ছবিটা দেখো, ব্রিঞ্জাল। মেডিটেট এদিকে দেখো জায়ের মেয়ে বইপত্র নিয়ে আমাদের ঘরে এসেছিল, তো ওকে পড়াচ্ছিলাম, ও বেশ সুন্দর করে পড়ছিল, আর ওর কথাগুলো শুনতে এখন বেশ ভালো লাগে। তো তারপর চলে গিয়েছিলাম পার্লারে। যেহেতু পার্লারটা বাড়ির পাশে ছিল, অসুবিধা হয়নি, তাই বাবুকে শাশুড়ির কাছে রেখে আমি কিন্তু চট করে পার্লারে চলে গেছিলাম আইব্রো করতে। আর এদিকে রাতে রান্নার জন্য প্রস্তুতি করে নিলাম পার্লার থেকে এসে। আর ডিমের ঝোল রান্না করব, তাও আবার ডিম ভেজে ঝোল করব। রোজ তো ডিম সেদ্ধ করে করি, তো এবারে অমলেট করে ঝোল করব। তো এখানে সবই কাটাকুটি হয়ে গেছে, রান্নাটা করে নেব। বাবুকে কিন্তু যা শাশুড়ি আর যাই দেখছে, মাঝে মাঝে গিয়ে আমি একটু দেখে আসছি বাবু কান্নাকাটি করছে কিনা। আমি কিন্তু প্রায় 2 মাস পরে আইব্রো করলাম, না করলেই নয়। যেহেতু একটু বেরোনোর আছে 2 দিন পর, তো তাই জন্যই কিন্তু আইব্রোসটা করা। তো ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। এইরকম ডিমের ঝোল খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে দেখো বড় এসে গেছিলো, বাবুকে নিয়ে খেলছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।